আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানিয়ে দেখাবো মজাদার একটা ভর্তা রেসিপি। বেগুন না পুড়িয়ে কিভাবে বেগুন ভর্তা করা যায় তার একটি সুন্দর রেসিপি, যার জন্য আমি বেগুনগুলোকে গোল গোল চাক চাক করে কেটে তার মধ্যে হলুদ দিয়ে, সামান্য পরিমাণে হলুদ দিয়ে এগুলোকে আমি সরিষার তেলের মধ্যে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এপাশ ওপাশ করে কিন্তু আমি সফট করে ভেজে নেব। নরম করে ভাজা হয়ে গেলে তা আমি নামিয়ে নিয়েছি। দেখুন কেমন একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবং ভিতর থেকেও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভর্তাটা করে নেব, যার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি আর ভেজে রাখা বেগুনগুলোকে এখন আমি ভালো করে হাত দিয়ে কচলে নেব। বেগুন ভর্তা আমাদের সকলেরই খুব বেশি পছন্দের, আর আমি আজকে যে রেসিপিটি শেয়ার করছি তা কিন্তু পুরা বেগুনের ভর্তার থেকে কোনো অংশে কম না। তাই আপনারা যারা বেগুন পোড়াতে চান না তারা এভাবে বেগুন ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি সকলের কাছে ভালো লাগবে। বেগুনগুলোকে কষলে নেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণে লবণ ও সরিষার তেল দিয়ে আমি ভালো করে পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো একসাথে বেগুনের সাথে ভালোভাবে মেখে নেব। সব উপকরণকে একসাথে ভালো করে মেখে নিলেই রেডি হয়ে যাবে আমাদের বেগুন পোড়ার ঝামেলা ছাড়াই মজাদার বেগুন ভর্তা রেসিপি। দেখুন আমার বেগুন ভর্তা রেসিপি সম্পূর্ণ রেডি। এখন আমি বেগুন ভর্তাটাকে অন্য একটা বাটিতে বা পাত্রে সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে এবং খুব মজাও হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন।